একবার ভাবুন তো, আপনি পরিবারের সাথে সমুদ্রের মাঝখানে এক বোটে ছুটি কাটাচ্ছেন, আর ঠিক তার পর মুহূর্তেই পুরো পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি উধাও হয়ে গেল। আপনার বোট সমুদ্রের গভীর তলদেশে আটকে পড়লো। সাহায্য চাওয়ার কোনো উপায় নেই, নেই খাবার বা পানি। আপনি কি এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাঁচতে পারবেন? এমনই এক অবিশ্বাস্য গল্প নিয়ে তৈরি হয়েছে এই মুভিটি। টম তার ছেলে বেনের জন্মদিন পালন করতে এক বোটে করে ক্যারিবিয়ান সমুদ্রের গভীরে এসেছে। টম একজন ওশেনোগ্রাফার, অর্থাৎ সমুদ্র ও তার প্রাণী জগৎ নিয়ে গবেষণা করাই তার কাজ। পরিবারের সবাই যখন ছুটিটা উপভোগ করছিল, তখন টমের স্ত্রী জুলিয়া মজা করে সমুদ্রে সাঁতার কাটতে নামে। কিন্তু পানিতে নামার পরে তার সবকিছু অদ্ভুত লাগতে শুরু করে। সে লক্ষ্য করে পানি রহস্যময়ভাবে নিচের দিকে সরে যাচ্ছে। জুলিয়া চিৎকার শুরু করলে টম দ্রুত তাকে বোটে তুলে নেয়। তারা বিষয়টিকে তেমন পাত্তা না দিয়ে বেনের জন্মদিনের পার্টি শুরু করে দেয়। কিন্তু উৎসবের মধ্যেই কেসির কাছে তার বয়ফ্রেন্ডের ফোন আসে। সে জানায় পুরো পৃথিবীতে একযোগে ভয়ঙ্কর ঝড় শুরু হয়েছে এবং সবখানে বিপদ সংকেত জারি করা হয়েছে। কেসি কিছু বুঝে ওঠার আগেই ফোন লাইন কেটে যায়। পরিবারটি আতঙ্কিত হয়ে কিছু করার আগেই হঠাৎ এক ভয়ঙ্কর ধাক্কায় তাদের বোট কেঁপে ওঠে। তারা বেরিয়ে দেখে অসংখ্য হাঙর তাদের বোটকে ঘিরে ধরেছে। টম অবাক হয়ে যায়, কারণ এই সময়ে এই অঞ্চলে হাঙর থাকার কথাই না। সে বুঝতে পারে পৃথিবীর মধ্যে বিশাল কোনো পরিবর্তন ঘটছে। কিছুক্ষণ পর হাঙরগুলো চলে গেলেও আসল বিপদটা ছিল অন্যখানে। হাঙরের ধাক্কায় বোটের ইঞ্জিন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যা ঠিক করা প্রায় অসম্ভব। তারা এখন সমুদ্রের মাঝখানে পুরোপুরি অসহায়। পরিবারটি বাঁচার জন্য মরিয়া হয়ে ওঠে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, তাদের মোবাইল, ল্যাপটপ বা বোটের রেডিও কোনো কিছুতেই সিগন্যাল পাওয়া যাচ্ছিল না। টম বুঝতে পারে তারা এক ভয়ঙ্কর ফাঁদে আটকে পড়েছে, যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা খোলা নেই। পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর টম হিসাব করে বুঝতে পারে তাদের কাছে মাত্র 4 দিন চলার মতো খাবার ও পানি অবশিষ্ট আছে। তারা নিজেদের অসহায় ভাবছিল, কিন্তু আসল ভয়ঙ্কর ঘটনা তখনও বাকি ছিল। ঠিক তখনই আকাশ থেকে বৃষ্টির মতো আগুনের গোলা ঝরতে শুরু করে। এগুলো ছিল পৃথিবীর কক্ষপথ থেকে খসে পড়া স্যাটেলাইট, যা তাদের সব যোগাযোগ ব্যবস্থা নষ্ট করে দিয়েছিল। একটি বিশাল গোলা তাদের বোটের দিকে ধেয়ে আসতে থাকে। টম শেষ চেষ্টা হিসেবে নষ্ট ইঞ্জিন চালু করার চেষ্টা করে এবং অলৌকিকভাবে শেষ মুহূর্তে ইঞ্জিনটি চালু হয়ে যায়। তারা কোনো মতে সেখান থেকে সরে আসতেই ইঞ্জিনটি চিরতরে বন্ধ হয়ে যায়। রাতের অন্ধকারে শুরু হয় ভয়ঙ্কর ঝড়। বোটটি কাগজের মতো দুলতে থাকে, কিন্তু তার চেয়েও অদ্ভুত ঘটনা ছিল পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির পরিবর্তন, যার ফলে তাদের সবার নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়। এই চরম আতঙ্কের মধ্যেই তারা জ্ঞান হারায়। কিন্তু ঘুম ভাঙার পর তারা যা দেখে তা ছিল কল্পনারও বাহিরে। চারদিকে কোনো সমুদ্র নেই, এক ফোঁটা পানিও নেই। তাদের বোটটি এখন সমুদ্রের শুকনো মাটির উপর দাঁড়িয়ে আছে। টম বুঝতে পারে পৃথিবীর মাধ্যাকর্ষণ বদলে যাওয়ায় সমুদ্রের 70% পানি হয়তো লোকালয়ে ঢুকে পড়েছে, যার অর্থ পৃথিবীতে সম্ভবত আর কেউই বেঁচে নেই। এই সত্যিটা মেনে নিতে না পেরে কেসি কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে বেন জন্মদিনের বেলুনগুলো আকাশে উড়িয়ে দেয়, যদি আশেপাশে তাদের মতো আর কেউ বেঁচে থাকে এই আশায়। ঠিক যখন তারা সব আশা ছেড়েই দিয়েছিল, তখনই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। তাদের রেডিওতে একটি সিগন্যাল ধরা পড়ে। তারা একটি ছোট সাবমেরিনের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়, যেখানে নাটোর নামের একজন ব্যক্তি ছিলেন। নাটোর জানায় ঝড়ের সময় সে তার সাবমেরিন নিয়ে সমুদ্রের গভীরে ছিল এবং পানির স্রোতে তার সব সঙ্গীকে হারিয়েছে। দুজনেই বুঝতে পারে তাদের উদ্ধার করতে কেউ আসবে না। এই পানিবিহীন মৃত পৃথিবীতে টিকে থাকার রাস্তা তাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে। রেডিওতে নাটোর সাথে কথা বলে টম এক ভয়ঙ্কর সত্য জানতে পারে। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি বদলে যাওয়ায় সমুদ্রের পানি মাত্র 1 সপ্তাহের মধ্যেই আবার আগের জায়গায় ফিরে আসবে। এর অর্থ এক ভয়ঙ্কর জলোচ্ছ্বাস সবকিছু ডুবিয়ে দেবে। নাটোর সাবমেরিনে মাত্র 3 জনের জায়গা ছিল, তাই টম এক কঠিন সিদ্ধান্ত নেয়। তাদের সব খাবারের বিনিময়ে নাটোর যেন শুধু তার 2 সন্তান কেসি ও বেনকে সাবমেরিনে আশ্রয় দেয়। জুলিয়া প্রথমে রাজি না হলেও সন্তানদের বাঁচানোর জন্য এই আত্মত্যাগ ছাড়া আর কোনো পথ খোলা ছিল না। কিন্তু তাদের যাত্রার ঠিক আগেই তারা দূরে এক ব্যক্তিকে দেখতে পায়, যে সাহায্যের জন্য এগিয়ে আসছিল। দয়া দেখিয়ে টম তাকে খাবার ও পানি দিতেই লোকটি বিশ্বাসঘাতকতা করে। সে একটি ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে টমকে হত্যা করে। এক মুহূর্তে সবকিছু শেষ হয়ে যায়। আতঙ্কিত জুলিয়া দ্রুত তার সন্তানদের বোটের কেবিনে লুকিয়ে ফেলে এবং তাদের হাতে আত্মরক্ষার জন্য ফ্লেয়ার গান ধরিয়ে দেয়। সে নিজে সেই খুনি লোকটিকে আটকানোর চেষ্টা করে, কিন্তু লোকটি আরো হিংস্র হয়ে ওঠে। সে বোটে ঢুকে পড়ে এবং জুলিয়াকে খুঁজে বের করে তার উপর আক্রমণ করে। ঠিক যখন লোকটি জুলিয়াকে মেরে ফেলতে উদ্যত হয়, তার মেয়ে কেসি সাহসের সাথে লুকিয়ে থাকা অবস্থা থেকে বেরিয়ে আসে এবং ফ্লেয়ার গান দিয়ে লোকটির মুখে শুট করে। লোকটি যন্ত্রণায় চিৎকার করে ওঠে, কিন্তু ফ্লেয়ার গানের আগুনে পুরো বোটে আগুন ধরে যায়। জুলিয়া কোনো মতে কিছু খাবার ও পানি একটা ব্যাগে ভরে তার সন্তানদের নিয়ে জ্বলন্ত বোট থেকে বেরিয়ে আসে। কিন্তু বাহিরে এসে তারা তাদের বাবা টমের মৃতদেহ দেখতে পায়। তাদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। জুলিয়া নিজেকে সামলে নিয়ে সন্তানদেরকে বলে, তোমাদের বাবার জন্য হলেও আমাদের বাঁচতে হবে।
কিন্তু তাদের স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয় না। তারা দেখতে পায় সেই আহত লোকটি জ্বলন্ত বোট থেকে বেরিয়ে আসছে। জীবন বাঁচানোর জন্য জুলিয়া তার সন্তানদের নিয়ে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে শুরু করে। জ্বলন্ত বোট পিছনে ফেলে জুলিয়া তার সন্তানদের নিয়ে ছুটতে থাকে নাটোর সাবমেরিনের দিকে, কিন্তু তাদের পথ প্রদর্শক ম্যাপটি বোটের সাথেই পুড়ে ছাই হয়ে গেছে। তার উপর সেই খুনি লোকটি তাদের খাবার ও পানির জন্য পিছু ছাড়েনি। দিনভর তারা শুকনো এবড়ো খেবড়ো সমুদ্রের উপর দিয়ে হাঁটতে থাকে। খাবার ফুরিয়ে যায়, শেষ হয়ে যায় পানি। এক পর্যায়ে মেয়ে কেসিও সব আশা ছেড়ে দেয়। সে কাঁদতে কাঁদতে জুলিয়াকে বলে, আমাদের বাঁচার কোনো উপায় নেই, আমরা এমনিতেও মারা যাব। কিন্তু জুলিয়া রেগে গিয়ে তাকে বলে, তোমার বাবার শেষ ইচ্ছে ছিল তোমাদের বাঁচানো, আমরা মৃত্যুর জন্য অপেক্ষা করতে পারি না, আমাদের লড়তে হবে। বাবার কথা মনে করে তারা আবার হাঁটা শুরু করে। সেদিন রাতে তারা একটি ভেঙে পড়া প্লেনের ভেতরে আশ্রয় নেয়। সেখানে বসে তারা নিজেদের একমাত্র ফ্যামিলি ফটোটা দেখে টমের জন্য নীরবে কাঁদে। কিন্তু তারা জানতো সেই খুনি লোকটি তাদের পিছু ছাড়বে না, তাই তারা একটি ফাঁদ পাতে। কেসি টোপ হিসেবে প্লেনের বাহিরে দাঁড়ায়। খুনিটা তাকে আক্রমণ করার আগেই জুলিয়া পিছন থেকে ঝাঁপিয়ে পড়ে। সে নির্মমভাবে লোকটিকে হত্যা করে তার স্বামীর হত্যার প্রতিশোধ নেয়। তাদের সবচেয়ে বড় বিপদ কেটে গেলেও পরদিন সকালে তারা দেখে লোকটির লাশ সেখানে নেই। জুলিয়া বুঝতে পারে এই শুকনো সমুদ্রে আরো কোনো ভয়ঙ্কর প্রাণী লুকিয়ে আছে। পানির অভাবে তাদের অবস্থা তখন মৃতপ্রায়। ছেলে বেন তৃষ্ণায় কাতর হয়ে নোংরা পানি পান করতে ছুটে যায়। আরেকটা দীর্ঘ এবং ক্লান্তিকর দিন পর তারা প্লাস্টিকের আবর্জনা দিয়ে কোনো মতে একটি আশ্রয় তৈরি করে ঘুমিয়ে পড়ে। প্লাস্টিকের দুর্বল আশ্রয়ে ঘুম ভাঙতেই জুলিয়া দেখে তাদের ঘিরে ফেলেছে হাজার হাজার হিংস্র এবং বিষাক্ত কাকড়া। জীবন বাঁচাতে তারা দৌড়ে একটি কন্টেনার জাহাজের দিকে যায়। সেখানে একটি কন্টেনারে থাকা অন্য মানুষেরা সাহায্য না করে দরজা বন্ধ করে দেয়। জুলিয়া তার সন্তানদের নিয়ে কোনো মতে সেই কন্টেনারের উপরে আশ্রয় নেয়, কিন্তু একটি কাকড়া তার পায়ে কামড়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই তারা শুনতে পায় নিচের কন্টেনারে থাকা মানুষগুলোর আর্তনাদ। কাকড়ারা ভেতরে ঢুকে তাদের সবাইকে মেরে ফেলেছে। ক্ষতের বিষে জুলিয়া জ্ঞান হারায়। জ্ঞান ফিরলে সে দেখে তার সন্তানেরা নেই। সে যখন আতঙ্কে চিৎকার করে কাঁদছে, ঠিক তখনই কেসি আর বেন ফিরে আসে। তারা মায়ের জন্য খাবার, পানি আর বন্দুক জোগাড় করেছে। জুলিয়া একটি রেডিওর মাধ্যমে নাটোর সাথে যোগাযোগ করে জানতে পারে সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটা। সমুদ্রের পানি ফিরতে আর মাত্র 1 ঘন্টা বাকি। পৃথিবীর এই পরিবর্তনের আঁচ পেয়েই জলজ প্রাণীরা ফিরে আসছিল। তাদের হাতে সময় নেই, কিন্তু তারা জানে না সাবমেরিনটা কোথায়। ঠিক তখনই নাটো তার শেষ বুলেটটি আকাশে ফায়ার করে তাদের সিগন্যাল পাঠায়। তারা বুঝতে পারে সাবমেরিনটি খুব কাছেই। তারা দৌড়ে সেদিকে যেতে থাকে, কিন্তু একটি বিশাল পাথরের দেয়াল তাদের পথ আটকায়। হঠাৎ পাথর ধসে জুলিয়া তার সন্তানদের থেকে আলাদা হয়ে যায়। জুলিয়া চিৎকার করে তার সন্তানদের এগিয়ে যেতে বলে। কেসি আর বেন কাঁদতে কাঁদতে নাটোর কাছে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারে নাটো গুরুতর আহত এবং সে তার সাবমেরিনটি তাদের দিয়ে দিচ্ছে, যেখানে এখন 3 জনেরই জায়গা হবে। এক মুহূর্ত দেরি না করে কেসি দৌড়ে তার মায়ের কাছে ফিরে যায়, যে তখন কাকড়ার পালের সাথে লড়ছিল। তারা একসাথে দৌড়ে সাবমেরিনের দিকে ছুটতে থাকে। ঠিক তখনই সমুদ্রের প্রথম বিশাল ঢেউটি দানবের মতো তাদের দিকে ধেয়ে আসে। তারা কোনো মতে সাবমেরিনের ভিতরে ঢুকে পড়ার মুহূর্তেই সবকিছু পানিতে ডুবে যায়। কয়েক ঘন্টা পর তাদের সাবমেরিনটি এক ধ্বংস হয়ে যাওয়া শহরের উপকূলে এসে থামে। পৃথিবীতে হয়তো আর কেউই বেঁচে নেই, চারদিকে শুধু ধ্বংসস্তূপ, কিন্তু তারা বেঁচে আছে। তারা তাদের বাবার শেষ ইচ্ছে পূরণ করেছে। ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে তারা 3 জন একে অপরকে আঁকড়ে ধরে, এক নতুন পৃথিবী গড়ার স্বপ্ন নিয়ে। আর এভাবেই সিনেমার গল্পটি শেষ হয়।